ফিনাকি দাদাও সাংবাদিক ইলিয়াস, আচ্ছা, ভিডিও শেয়ার করে দাদার কিতা ভেরিফাই পেজে পোস্ট করে আপনাকে সালাম জানিয়েছে। ইহদিকুমুল্লাহ, ইলিয়াস ভাইয়ের জন্য সালাম। আমার ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুক, ফিনাকি দাদাকে আল্লাহ নেক হায়াত দেখ, আল্লাহ যাতে আমার ভাইকে ইসলামের জন্য কবুল করে। কি পরিমাণ একজন ফিলোসফি উনি, জাতি ওনাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো, মহব্বত করে আমার প্রিয় মানুষটাকে ইমানের জন্য কবুল করো আল্লাহ। এত ভালোবাসার মানুষগুলোকে যদি জান্নাতের না পাই আল্লাহ, তাহলে তো এই ব্যথা কাকে বলবো আল্লাহ। তুমি আমার প্রিয় ফিনাকি দাদাকে কবুল করো, ইলিয়াস হোসেন ভাইকে নেক হায়াত দাও, পৃথিবীর যেখানে থাকবে তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে স্কট দিয়ে পাহারা দাও, নিরাপত্তা দাও আল্লাহ। তুমি তাদেরকে তোমার রহমতের সাগর অবগাহন করাও, আমিন। হুজুর, রমজান মাসে বিয়ে করার বিধান কি? রমজান মাসে কি আলাদা বিয়ের বিধান আসেনি? অন্যান্য মাসে জান্নে করতে হেন্নে করবি, আবার বাসার ঘরের দিনের বেলা যাচ্ছে, রোজা অ্যাক্সিডেন্ট করবো হলে তুই তো অ্যাক্সিডেন্ট হইতো না, রোজা অ্যাক্সিডেন্টে যাব। হুজুর, আমি নুসরাত জাহান নূর, আমি আমার বড় খালাকে প্রায় স্বপ্নে দেখি এবং তিনি আমার সাথে কথাও বলে, কিন্তু তিনি মারা গেছেন। এখন আমি কি করতে পারি এই নিয়ে কিছু বলুন। আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, যা পারেন আল্লাহ বিল্লাহ করে দুরূদ পড়ে তার জন্য দোয়া করবেন। হয়তো আপনার সাথে ভালোবাসা ছিল, বা আপনি আপনার প্রিয় খালামণিকে নিয়ে কল্পনা করেন, এই জন্য আপনি তাকে দেখেন, দোয়া করবেন, তাকে দোয়ায় শামিল রাখবেন। প্রিয় ফারিয়া নূর, ধন্যবাদ আপনাকে। ওস্তাদজি, আমি একটা বিষয় জানতে চাই। ও ফুলগাজী কলিজারা, যেই ট্রাং রোডে যার মায়ের সন্তান কোলে তো টানি তুমি মারছ, তোমারে আল্লাহ হে জাগাত মারি লাশটা পর্যন্ত পড়ে এলেছ, পরে তো তওবা করছো, ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তোমার কবরকে নূরে মুনাওয়ার করো, ঠিক কিনা? আয় হা, রব তো এগুলো সব দেখতেছে। চিকেন ফ্রাই করতেছে সকাল 8টা বাজে হযরত গণভবন শরীফে, ফেরেশতারা রশি করো হান্দাই, ম্যাডাম একটু সরেন সরেন সরেন, চিল মারো। খানার মধ্যে চিল মারি দিছে, এই খানাটা খাবে হযরত আল্লামা কবি নজরুল সরকারি কলেজের মোস্তাফা লাইগা। ম্যাডাম, আপনি যে চামচ দিয়ে রান্নাবান্না করেছেন, আজ 5 আগস্ট সকাল 8টা বাজছে, আপনি বিকেল 6:35 হাজরাত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার বিমানবন্দরে সাউয়ার পানি খাবেন। মানুষ নিরুদ্দেশিত চাইব, এটা একটা ফিতনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك النشون وأهله يموز بهم في البحر من شدة ما في الأرض من البلاء। অনেকে নৌকাত করে 3 দিন পর্যন্ত বাইশে রে দাঁড়ি টানি কামায়, এবার লগের গাড়ি ধরছে আইনমন্ত্রী কয় কিতা বুড়াটার ধরো, সাইদের দোনো ভাইয়ে গামছা পরে তামসা করে, দোনোকার হিন্দু নতুন লুঙ্গি, নিরুদ্দেশ্য তো চাইছি। এটা হাসির জন্য বলতেছি না ভাই, এটা একটা ফিতনা। যারা 2 বিয়ে করছে বিপদে আছে, ঘরে স্বামী স্ত্রী মিল নেই, আল্লাহ তুমি একদিকে চোখে ফট খুলি তো চলি যাই। আমার এক লোকে ফোন করছে, ইও মনটা ছায়া, এমন দেশে যাই যাতে আর না আসি, চলে যেতে মন চায়। প্রায় ঘরে অশান্তি, ফরকিয়ার অশান্তি, স্বামীরা বিদেশ গেছে আর আইতেও চায় না, পাল্লা আর নোয়ানক দেখবি তোর গ্রামে। তোর তো নেতার কথা কইছি, তুই মনে করছ নেতা করে কইয়ের, সবারই বলতেছি। এক ব্যবসায়ী ঋণের কবলে জর্জরিত হই ফাইতেছে না, আল্লাহ তুমি আর মারিয়ে ল, একদিকে চলি যাই। এই যে নেতাইগুন আইব আইব, আল্লাহ তো এর করে ফাঁস করাইলে তো আইতো না, তুই লেই রাখ আর কথা। আর যদি ক্ষমতা থাকতো তা করে আবার ফাঁস করাই দিতাম, যে ডরান ডরেছে আর আইতো না। এবং আমি আশাবাদী অনেকের লাশও আর এখানে আসবে না, কারণ লাশের সাথে বেয়াদবি করছে না। যেরকম সালাউদ্দিন চৌধুরী সাহেব
কত সুন্দর মানুষ, আমি তাকে কখনো সরাসরি দেখি না, আমার মায়া লাগছে, কত সুন্দর লাগে। আমি সুন্দরের পূজারি, এত মায়া লাগে। 300টা এমপি একদিকে খাড়ালে, এক সালাউদ্দিন কাদেরের খাড়ালে, সালাউদ্দিন কাদের চৌধুরী কি অন্যায়টা করছে, ওনারে মারলেন, গেঁড়িটা কাটিয়ে লাইলেন, কবজিগুলো কাটিয়ে লাইলেন, ফায়ার রক কাটিয়ে লাইলেন, নাজামি সাহেবের কাটিয়ে লাইলেন। মানুষগুলোরে আমরা কত গায়েবী জানাজা দিমু, হিয়ানো যে আঙ্গরে ফিডেলেন, মারলেন। ফেসবুকে কত স্ট্যাটাস দিলে দুগা লাইন, আঙ্গ ফেসবুকটা খাইয়ে লেতেন। কি জবাব রবের কাছে দিবেন? আসবে না, আসবে না। 2000% শিওর, তোরে আমি লিখে দিলাম, আসবে না। কথা ঠিকই না? মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে, এটা একটা ফেতনা। এই জন্য আগে ভাগে হিয়ানো খরল করে রেখছে, বউ রেডি রেখছে। এ কানাডা বেগম পাড়া, তারপরে যদি দায়ী যে বিমানের সাইডে ভাই, থাইল্যান্ড হইলে থাইল্যান্ড, ফাতায়া সমুদ্রের সাইকতে, ইন্দোনেশিয়া, কুয়ালালামপুর, ব্যাগ জায়গা আগে দাইবাল্লা রাস্তা করে রেখছে। এটা তাদের দোষ না, এটা কেয়ামতের আলামত। মানুষ নিরুদ্দেশ হইতে চাইব, বিশ্বাস কর। আর হত্যি দিন মন চায় দেশে তো দায় যেতাম কই, বিশ্বাস কর, এটা মনের কথা বললাম। মন চায় তোকে যেভাবে, তোরা যেভাবে মারামারি শুরু করছ, মাগো সামনে জানি কি মারিগো আইয়ের, একটা গৃহযুদ্ধ দি তো করে এমন বেতান বেতাইব আল্লাহ, তামা করিয়ে লেব তো করে। এই সেই জামানা আই গেছে, কথা ঠিক কিনা? আগে 16 বছর তোরা চলছিলি 40 কোটি মানুষ, ওগা হাত দিতে হইলে রোমের দরজা জানালা বন্ধ করি এলায়, আতর টাতর মাখি এলায়। বরে কো আলা আতর মাখ, কিনলে মার হাদাইয়ের লেগছে, আতর মাখ, আতর লন, হ্যাঁ নিলাম, আতর মাখ, আতর মা। আমি শব্দ কন্ট্রোলের লাই, ফাঁসাটারে খিচি খাঁচি ধরে, তারপরও হাত এনে টোস। আচ্ছা, যদি 5 আগস্ট ছাত্ররা ফেল করতো, তাইলে হুজুর স্যার তোমার বেতনটা কি আর পাইতা? ব্যাংকের উনি 35,000 কোটি টাকা ক্যাপিটাল আহরণ করছে, কিস্তিগুলো $5 বিলিয়ন, এই বুড়া মানুষটা শোধ করতেছে। আল্লাহর কসম, আমি তার পক্ষে বলতেছি না, সত্য কথাটা বলি। তোকে 40 কোটি মানুষের জন্য সারিয়ে ডাইল ভাত খাবার, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কর, সেনাবাহিনীর সহযোগিতা কর, উপদেষ্টাদেরকে সহযোগিতা কর। বলে আমরা কি মিছিল দিই না? তোরা আল্লাহর কাছে একটু দোয়া কর, দেশটা তো বিপদে আছে, বুঝবি আমার কথা, দেশটা তো বিপদে আছে। এখন আইসিইউতে আছে দেশটা, আইসিইউতে যদি লিক করে, লাইন কারেন্ট যদি চলে যায়, মারি হালাইব তো করে, মারি মারি মারি। জাহাঙ্গীর গা নির্বাচনের স্বপ্ন দেশ ওলানে হতিটা চিনিয়ে এলেছে গণভবন। জাহাঙ্গীর গা 2টা মাসও টিকতি ন, আলমগীর গা 2 মাসও টিকতি ন। আগে খাইতে ফেলিস সাদা, খালে কে? অন খায় মালেকে, মালিককা সোজই যা, মালিককা সোজই যা। কথা ঠিক কিনা? দেশটারে আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করেন। এই দেশ বংশ পরম্পরা, আপনারা বেঁচে থাকবেন, আপনাদের ছেলেফেলেরা বাঁচবে, তারা থাকবে। স্বাধীনতা নেয়ামত, এমন এক নেয়ামত। 1757 সালের 23 জুন সন্ধে 6:55 একবার ডুবেছিল। 190 বছরের জন্য স্বাধীনতা লাইফ সাপোর্টে গেছে গা। স্বাধীনতা রাখতে হয়। ডিসি সাহেবেরা, সচিব সাহেবেরা, উপজেলা প্রশাসন, আমার কলেজের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা কাজ করেন, এটার বরকত আল্লাহ আপনাদেরকে একদিন দিবে। এই দেশ আপনার ছেলেপেলেরা থাকবে। ভবিষ্যৎ টপ নিউ জেনারেশনের কথা চিন্তা করে গভর্নমেন্টকে হেল্প করেন, আল্লাহ আপনাকে হেল্প করবে। ডক্টর ইউনূসের কোনো শখ নাই, তিনি বুড়ো হয়ে গেছেন। কোন আলেমে এই নাম রাখছে? আল্লাহ সে আলেমকে তুমি ক্ষমা করে দাও। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস, পরিবারে হড়ায় খতম ইউনূস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস। 3টে ইউনূস আল্লাহ মিলে দিছে তো করে। আর তোরা বেগুন শাহবাগে, প্রেস ক্লাবে তো কইতির সুজুর, আপনি তো রাজনীতি করেন, তোকে মায়া করি কইয়ের রে, আমি নেতা হইবার লাইন, তোকে কথা ভেবে ভেবে আমি সবসময় কান্দি তো করলাই। আমি তো দেখতে পাচ্ছি বিপদটা তোকে কিভাবে আইতেছে। আয়নাগরের বিপদটা তো করে সহ্য হয়ে গেছে। ইয়াজুজ মাজুজের মতো ফিরে দিব তো করে আল্লাহ। ইয়াজুজ মাজুজ ধ্বংস হইব, তাগো গানের মধ্যে একটা ফোকা তৈরি হইব। এই ফোকা
তারা হসি গলি যাব। এই বাংলার জমিনের মানুষের ধ্বংস আমি দেখতে পাচ্ছি, তারা গৃহযুদ্ধে লিপ্ত হবে। এক দল আরেক দলের মারব, কোবাইব। লেখি রাখো আমার কথা, আমি তো একজন তরুণ স্কলার, গবেষক, আমার কথা চয়েস হবে না। যেভাবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়েছো, কোরআনকে ছেড়ে দিয়েছো, জিকির ছেড়ে দিয়েছো, তাবলীগে দ্বীন ছেড়ে দিয়েছো, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ছেড়ে দিয়েছো, একামতে দ্বীন রতন্দ্র প্রহরী দিকে যেভাবে ছেড়ে দিয়েছো, দান সাদাকা যেভাবে ছেড়ে দিয়েছো, যেভাবে তোমরা স্বার্থপরতা হয়েছো, দুনিয়ার জন্য যেভাবে পাগলপাড়া হয়েছো, যেভাবে তোমরা দালালি শিখেছো, যেভাবে তোমরা চিটারি শিখেছো, তোমাদের সামনে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ ছাড়া দ্বিতীয় ভ্যাকসিন তোমাদের জন্য আর নাই। আল্লাহ আমার জাতকে কোরআনের দিকে আনেন। বুড়া মানুষ ওই ফোলাটা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক তার আসেনি দুনিয়া তে। ফাঁস হইলেও তো ঘটনা এটাই করিব। সকল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলো মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে আয়াতে পরতে পরতে বর্ণিত আছে। আল্লাহু আকবার। যদি বলেন আফসারি হুজুর বলুন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কোন সেকশনটা এখানে আছে? কোরআনে আছে, 4টা আয়াত আছে। আওয়ালামে ইয়ারাউ ইলা তায়রে কাইফা ইয়াতির মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে? এটাকে কে ধরে, কে উড়ায়? শুধুমাত্র আমি আল্লাহর রহমতে তার ডানা ধরে রাখি। এখানে কোনো রাডার, কোনো সিগন্যালিং নো, সব আমার রহমতের খেলা। যতগুলো আয়াত কুল সিরু দিয়ে আসা আছে, এই ডেলো পর্যটন শিল্প কোন মন্ত্রণালয়? চাও, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অসংখ্য আয়াত আছে। সুম্মা আমাতাহু ফা আকবারু ফি রাউজাতিন ইউহবারুন বারজাকুন লা বারজাক আলমে বারজাক, 4টা আয়াত আছে। মৌত দিয়ে যতগুলো আয়াত, এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কথা। আল্লাহর নবী তার মুক্তিযুদ্ধ সাহাবীদেরকে কি করেছেন, কিভাবে কবর দিয়েছেন? 554 জন সাহাবীরে। কোন সাহাবীর নবী জীবদ্দশা কবর দিতে উর্ফের দিকে তরবারি উঠে এইভাবে সেলুট দিছেন? হ্যাঁ, আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসনকে, হুজুর তুমি একটু হিসে যাও। ও মা যায় আবার পুলিশের এমনি কি এমনি লই বাইচান করা এমনি দিতে রাইফেল লই। ফাইজলামি আর কত লড়াইবা? একজন মুমিনের জন্য চোখের পানিতে বুক বসায় দোয়া করার পরামর্শ বিশ্বনবী প্রজ্ঞাপন জারি করেছেন, আর তুমি মারতে আসো। তুমি কি মূর্খা দূরাও নি? এত কথা কয় না। সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে, একটা সূরার নামে সিনেমা হল, সূরাত শুআরা। আল্লাহু আকবার। তো কড়া কইমার আল্লাহর রাস্তায় ফিতনা আসতেছে, উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনের দিকে আসেন। আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন নি? ছাত্রী দিবেন নি? কথা কসা দিবিনি? ইসলামের দিকে আয়, দিল আর শক্ত করিস না। আল্লাহ তুমি কবুল করো। কিছু প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন জবাব দিতেছি। আচ্ছা, আমি ইমাম হয়ে আমার স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে ঘরে জামাত করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। ওই সিরিয়াল আগে ছেলে করে খাড়া করাবেন। ছোট্ট শিশু ছেলে হইলে ছেলে আগে, এরপরে বাবিরে, তারপরে আপনি খাড়াইবেন, সেখানে পড়তে পারবেন। শেখ ফরিদে প্রশ্ন করছে, মৌলভী শেখ ফরিদ, মাশাআল্লাহ। প্রিয় হুজুর, সূর্য ডুবা পর্যন্ত ওয়াজ করছে, এই সূর্য ডুবতে ডুবতে অল্প সময় বাকি, এই অল্প সময়ে ফালাম ইয়াদা শাইয়ান, ওয়াজে কোনো বিষয়বস্তু টপিকস তিনি বাদ রাখেন নাই। হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত যত বিপদ আপদ মুসিবত ফিতনা ঘটবে, আসবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, যত যুদ্ধ হতে পারে, খোলা মাইয়ার প্রেম খেলা, 2 নম্বরে 3 নম্বরে যত রকমের ঘটনা ঘটতেও পারে, আল্লাহ নবী ওয়াজে অল্প সময়ে সব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ নাই? মোবাইল আর লইলাম না, আর কাছে জমা দিয়েলাম, আবারও ধরে রয়েছে কানুন। মাগহের দিন এক মন্ত্রী এমপিতে ধরে খাড়া করা আলেছি, অন্তর্দিন কোরআনের। রাগ হইলে লাভ হইতো না, সব বন্ধ। এখন চলবে আফসারি সাহেবের কথা। কার কথা? চলবে চলবে। আমি তো আল্লাহর পাওয়ারে, আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলি, বুঝছ না? আল্লাহ নিজেই বলছেন, ওই যে কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু
ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছে, আমার বান্দারা তোমরা যখন তোমাদের আবুল হোসেন ভাইয়ের মাহফিলে যাইবা, আমার কোরআনের মাহফিলে, কি করবা? ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শুনবা। দুইটা শর্ত। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবে। এই দুই শর্তে তোমরা আনন্দপুর মাহফিলে যাবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব। কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, জান্নাত দিয়ে, রোগ শোক ভালো করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, যা যা দরকার, যুবক বিয়ে শাদীর দরকার, বিয়ে করাই আমি তোমাদেরকে হাসনাবাদ আনন্দপুর মাহফিল তো বাড়ি পৌঁছাইম। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আপনারা কি মনে করেন আমি অর্থটা ভুল করছি? তুরহামুন মাজুলের সিগা, আমি দয়া করি তোমরা পৌঁছা দিও। ইতি আল্লাহ। শর্ত কটা? দুইটা। শর্ত কটা? চুপচাপ থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। এখন মোবাইল বন্ধ, এখন মোবাইল, এই যে আমি মোবাইল চলে হাতে মনে মনে, হাতে রে এমন মার দিছি, এতে আওয়াজ দিবে করার সুযোগ নাই। আমরা সময় মতো ব্যাক করি, ঘুমাইনি, ওয়াজ করছে অল্প সময়, গদ্দুর কথা কইস, কদ্দুর বিষয় কিছু কিছু ছিল, কিয়ামত পর্যন্ত যত ওয়াজের দরকার ফিতনার সব কই এলেছে। হাফিজা হুমান হাফিজা ওয়া নাসিয়া হুমান নাসিয়া, যে ব্যক্তি ভাবছে ক্লাসে মুখস্থ করে রেখেছে, আর যারা বুলার বলি গেছে কেমন করিয়া সম্ভব অল্প সময়ের ভিতরে এ 2000 হাদিস নুআইম ইবনে হাম্মাদ ইমাম বুখারীর ওস্তাদ কিতাবুল ফিতানে সংগ্রহ করছে। হায় হায়, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তিনি বর্ণনা করে দিয়েছেন। অল্প সময়ে কেমন করিয়া সম্ভব, এটা নবীর জন্য সম্ভব, নবীর এটা মুজিজা। নবীজি বলেন 5টা ক্ষমতা আল্লাহ আমারে দিছে রে, তাম পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতাটা দেয় নাই, স্পেশাল 5টা আমাকে ক্ষমতা দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেন হাতে বিকেশ তো আনে, বিকেশে বাড্ডু আনে, বহুত আনতে আসি রে, ওকে সুবহানাল্লাহ বিকেশও দাও না। জোরে কসা সুবহানাল্লাহ। কিরে হোলাইনের আওয়াজ শোনা যায়? মহিলা প্যান্ডেল আছে নাই? না, মা বোনেরা আছে তাইলে মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই মহিলা প্যান্ডেলও করিয়েন সামনে, ও মহিলা মাদ্রাসা তো, এটা আল্লাহ কবুল করো। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, কথা কম অর্থ বেশি। এই ক্ষমতাটা শুধু নবীজির। এরকম 5টা ক্ষমতা। কয়টা? কালকের মাহফিলে বলছি, কিন্তু নেটে তো নামাই চাইবেন, এখন বলার সময় নেই। তো এখন এই ফিতনা নিয়ে কথাগুলো বলবো। এই যে বন্যাতে পড়ছেন, এটাও একটা ফিতনা। এটাকে আল্লাহ দিছে না বান্দা দিছে? আমার হযরত আল্লামা মুদি বাইশাব হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা, তিনি দিয়েছেন। ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাইরাই পাইল। আফসারি ভাই দেন দেন দেন, ওই হেনে কোনো হানি এদ্দুর রোডের মধ্যে, দাদা আপনারা অনেক ভালোবাসেন, একাচ্ছে খাড়া খাড়া মারি দিলাম এরি। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট, হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদেরকেও মানুষ মনে করে না। আমার পরশুরাম হিন্দু ছিল না, ফুলগাজী ছিল নি? তাহলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে, যা বুঝলাম না। আমার ভাইদেরকে, আমার হিন্দু ভাইদেরকে সে কেন মারলো? চাঙ্গরে না মারতে পারে, আমরা তার ধর্মের লোক না। তো যে উদ্দেশ্য ধরলাম, মোবাইলটা লইয়া লাভ, বুড়িয়া তো নিল মাগো, বুড়িয়া বুড়ির কাছে এত ফোন করে কি লেগে, এগুন কেন এগুন বেদবি করতে করতে হলাম, ইয়া 18 গা উঠেছে, কোনো মাহফিল হই বেদবি করে। আল্লাহ বুড়িয়ারে মরবার আগে আরো বিয়ে কর, তোরা আমিন করলে কইবো না, আর বুড়িয়া কইছে নি তারের মতো সোজাই বইথাও, দেখছো নি আইসে আইসে সরম দিয়ে লাই। এটা আর ভালোবাসার লোক তো, বুঝছা? প্রিয় মানুষকে তো বলতে হয়, ঠিক কিনা? এখন এই বন্যা যে আসে, এটা কি ফিতনা? এটা কি আল্লাহ কে সেই ফিতনা থেকে পানা চাও। হায় হায়, ফেনীর মানুষ কত ধনী রে,
তামাম বাংলাদেশের ধনী বেশি। ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম, আমার কলিজার শর্মে আমি নিজে মুখ লুকিয়ে লাইছি। যারা আমার 30 আইটেমের খানা খাওয়ায়, আর আমার সেই বাইরা রোডে। তো তোরা কোনোদিন তো এই চিন্তাটা করলি না, দে করস। আমি তো ফিডব্যাক বল পাইতেছি না। এনো এই যে তোকে এমনি দিঘির মেয়েদের 10টা নৌকা দিলাম, 2 লাখ টাকা, শিখছতি। আল্লাহ নবী বলছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন। কোন মুমিন এক গর্তে 2 বার ধ্বংসিত হয় না। আবার হাতে হানি ছাড়ব, বানাগো স্টপ করে দিছি। আমি আবুল হোসেন ভাইরে ফোন দিছি, ভাই 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, আমি একটা পাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দেবো, ইনস্ট্যান্ট বন্যা আইলে 10 মিনিটের ভিতরে কিভাবে বাঁচে। উনি আমার সময়ও দিল না, টেয়াও নিল না। নৌকাগুলা দিছি, ওই হিয়ানো ফসুরাম দিছি দিন 1 বিঘা বেড়ে গিয়ে আনছে, হ্যাঁ। কত কষ্টের টাকা। আমিও দিয়েছি, আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে, শাহরাস্তি বাড়ি সুচিপাড়া ওনার, আরো এক মহিলা দিছে। আমি সহ সমন্বয় করে 20টা নৌকা দিছি। আনছি কত মতলবে তো এটা শিখিরা। শুধু যদি নৌকা লই, অল্প কয়েক হাজার নৌকা লই, রোডে খাড়াইলে খানা আর খানা। তো করে মনে কয় এমন বেতা নাই, বেতাইতাম তো করলে যে কাঁদাটা কাঞ্চি আটা মনে করছি দেশিটা আর নাই। আমরা কাঞ্চি, আমরা রোডে রোডে হচ্ছি, আমরা যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত। তো 10 মিনিটে কেমনে বাঁচবি? কথা কহ হুজুর, জোরে কথা কহ হুজুর। 10 মিনিটে বন্যা থেকে কেমনে বাঁচমো কইতাম নেই। তা আমি কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি, না ম্যাজিস্ট্রেট, না সচিব? আমি নিজে নিজে হুতি ইডি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবারে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? পাহাড় আছে, পশুরাম যা আছে 15 ফুট হইলে কিনার এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা হুড়াই রাখ, অল্প কদূর উড়ানো, হুড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হিয়ানো তোর গরুগুন, ছাগল, কুত্তা, বিলে, ফাঁকি, ভাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আইবে উড়ে যাবি। গরু টরু লই আমার হাতে ব্যাটকায় ড্রাইসের লোক ব্যাটারি আছে 6-7 হাজার টাকা, আর অ্যান্টিনার ওগা বইয়ে রাখবি। শুধু মোবাইলে কইবি হুজুর আটা বাঁচিয়ে আছে, চিন্তা করিয়েন না। তামাম পৃথিবী তো ফোন হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা হুজুর 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নাই। লাল ফলে দিয়ে যেভাবে পানি যার মানে জাহান নামের মনস্রোত জাতি আছে। পুরা দুনিয়াটা চলে যুগ এত জোরে পানির প্রেশার। বিশ্ব রোড কিতা, এখানে হিমালয় পর্বত দিল বাঙালি যেটু, জীবনে এই দৃশ্য আর দেখিনি। তো হইলে 10 ফুটের টিন আছে না, এত কথা কয় না। কয় বান? 2 বান। বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে, পাইপ দিয়ে শক্ত পাইপগুলো রাখবি। 10 মিনিটে সারফা দিয়ে লেবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি। মোমবাতি কেন রে 800 টাকা হয়। যে কোনো আজে আইসত অর্ধেক তো ডাকাই তোরা, অর্ধেক তো ডাকায়। 2টি আর মোমবাতি কেন রে 200-800 টাকা বেচছ। তুই কি মানুষের জাতির ভিতরে আসতি? আয় আর গর হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কো কত ঢং দিও। ইলা হন যেদিন কারণ থাকতো না লাকসন, আইকবি গন, মুদবি গন, খাইবি গন, ভূমিকম্প হইলে হানি গুনলে বাঁচতে আরবি। একদিন ঠিকই আয় হারে এই কাজে লাগি গেছে। ইডি তো ফ্যামিলির কথা শিখবেলে কই। আয় নতুন বিয়ে করি, ইতিল্লাই সিলমসি কিনছি। কয়টা কিনলে কিনছো? একবার তুমি খাটার তলে রায় দাও, একদিন কাজে লাগলো। আহারে মেঘ হা পর্যন্ত গরম হাঁদায়, ব্যাগে পর্যন্ত হাঁদায়। শিখালে কই গল্পের জন্য নো ওমা আবার মুজবক নাই, আয় তো নাই। কান্নের ছিলাম সিটা কাজে লাগাইছি।
আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বাইর করছি নবীর আলা তাহাতে শারীরিহি তাস্তুন, নবীদের খাটের নিচে সিলমসি আছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে, অসুস্থ ছিল, এই সিলমসির মধ্যে হিসাব করতো, টয়লেট করতো, আম্মাজিরা এগুলা কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলো যাতে এই সুন্নত, এটা যাতে তাদের ঘর আইকবো, গরম উঠব, সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি রাখ, 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত, ডাকাত রে, কথা কয় না, ডাকাত আমার যেও তো কয়। তুই অজ্ঞা চুলা, গ্যাসের চুলা, অটো চুলা কিনি রাখ, 5-7 হাজার টাকা দিয়ে কাজে লাগবে। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দিয়ে বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উড়েছ মাটিটা হিয়ানো, 1 ডজন ম্যাচের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন পাইলে এটা নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি, শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস, দেখছো তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইয়নো শুরু করছে। আল্লাহ মুদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছ। তাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি, নম্বর হালা 6-7টা বলিয়ে এলেছি। তোকে যে সংযোগ রাস্তা আছে এগুলাতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিত আর ঢাকা ইউনিভার্সিটির ফলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে। কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি, মানে এতে স্পিড বোর্ডটা স্লো আসে, এতে ফোল আছে, স্টিল ফোল আছে। মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে, স্পিড বোটগুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি, হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায় নামছে, তোরা হেলিকপ্টারের দিকে, সেনাবাহিনীর দিকে দেন দেন দেন, তুই তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা হচ্ছে, অগ্রাধিকের ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি, লাল পতাকা বাঁশের মধ্যে দি এ করবি, মানে স্যার আমরা বিপদে আছি। হেরা তো সিগন্যাল দিব লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মধ্যে দরকার খামচি টামচির মধ্যে তুই আগে তোর আবান্ধি ছোট বাচ্চাগুলারে, কুত্তা, পশু, পাখি, এডিনের খামচির মধ্যে লই, শক্ত করে খামচির মধ্যে বই, তবে স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফেল যাবি, আর মরণ নসিব নাই ইনশাল্লাহ। হিয়ানো যাবি, রেডি আছে। রাতে কথা কয় না। বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে 1তলা 2তলা, শুকনো চাইল টেলগুলা লই, খানাগুলা লই, ফেজ রোন লই, ওই উড়ি যাবি কনাই, এটা সাদে কনাই তেরফাল দিই, বাঁশ দিই, দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট। তুই শুধু এই বাঁশটা কাটি রেডি রাখবি, তেরফাল দিয়ে বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন, প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজান হলে শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বাঁধিয়ে লাইতো ইবাদত করিবার লাই। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে, সে আনাগুন বাঁচি যাবে। এখানে ডাল চাল খেসুড়ি ফাঁকাই ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা, তোর 10 ফুট ফুরে রেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যাইতো না। একটা কথা কয় না। ওয়ান টাইম ভাবে ওই 5 সাইগে বা চিকন 5 SS স্টিলের 5 সাইগে গাড়ি রাখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আঙ্গু কিচ্ছু হইতো না। কিন্তু টা দিবি, ভাইসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান। এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি। সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানালাইছ, গুয়ের জুস।
বুড়িগঙ্গা নদী তো গুয়ের শরবত হয়ে গেছে। কষ্ট হয়নি? এই যে মৌরি প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দিন না মাছতে ধরে ধরে খাস, আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি এত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদ্গাই জারিয়ার জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া, শুধু কিছু সোনার মানুষের দরকার আমার। এখানে বদিল্লা দিব আমেরিকার মানুষ আয়, এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলা বলছি পসিবল কিনা? তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই। ডিসি স্যারের বিল্ডিং এ 4 তলাতে আমরা নামছি, কিটা করবে? আমি লাকসাম বাড়ি বানাই, রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি, গভর্নমেন্টকে আমি জানাই দিব। যদিও পারমিশন আমি আনতে পারি নাই, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের, র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ির, সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা কো হুজুর, আঙ্গো সাদে হেলিকপ্টার কেনে নামবো? যারা আফসারি ক কেনে নামবো? সাদে খাতার দাঁড় রাখবেন না, সাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট, ফুলের টপ রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড লেখে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড গোগা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে এলাস, হ্যাঁ দাও মরি যাবি কোথার কারা। আমি বিল্ডিং করি আর কয় ইঞ্জিনিয়ার তো আনার লোক দুশ্মনী আছে, কত দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছে, এখন এমনি আর রড এটি বাইত নেননি। তোর মৃত্যু আল্লাহ কয় না তো, রড তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। তুই এনে বরি দেশের খালি সাত খালি বরি দেশের, সাত খালি বরি দেশের, তুই সুন্দর করি প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা। এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি, 5-7 হাজার 10,000 টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে, আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করেন, যাতে বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বাঁধি বাঁধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে ছেড়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকায়, তার চোখ উপড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা অধিকার আছে তোমার, তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ের পানি বেসো দে, সার পানি ডালি দিবা, তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস, আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পের পানি ছেড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে, আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো চেঁচা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইর লোকে জিজ্ঞে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না, রিক্সা চালায়, গরো আই হাতে ভরে হিডায়, হ্যান্ডম দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়, শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, ইন্ডিয়ার মানুষগুলো, ঠিক কিনা?
আমরা রবের কাছে বিচার দিচ্ছি, মহান রব সিনের মাধ্যমে তা করে শাস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতার শৃঙ্খল বেড়ি ফরায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই নাই, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতে বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে একটা মেয়ে, রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রাব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। মহাবিশ্বযুদ্ধ, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। কষ্ট হয়? কষ্ট হয়? দৌড় দিতে গেছত গই, বজি লই, গরুইডি কিচ্ছিলি, লাল ফুল ব্যাগে ব্যাগে খানা খাবার, আয় হায় গরুগুলো ফেডের লগে ফিট লাগি গেছে, গরু খাড়াইতে পারে না, কাঁপে। এবার বসি দিতে আছি, বুড়িয়া বসি দেয়, বুড়িয়ারে গুতাই হালা দেওয়ার লাগছে। দেখছি না গরুটা কত খারাপ। আগে গরু খারাপ না, গরু তোরে কইতে আছে 3 দিন দিয়ে তোরা খাসে। দেখছো তো গরুটার ফেডের দিকে ছেলে কান্দা আইয়ে। কিছু বসি রাখবেন, শুকনো খাবার, গরুর প্রোটিন রাখবেন। এ পৃথিবী শুধু মুসলমানের ন, এ পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল প্রাণীর। তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্ট্রিন মোতাবেক চিন্তা করো। শুধু হইসা হাউস বিল্ডিং করস, হইসা হাউস বিল্ডিং করস। আর একটা নৌকা আছে, জাহাজের যে স্টিল নৌকা, প্রচন্ড যদি দেশ দিয়ে অবস্থা খারাপ, আই যেটা কইছে কাজি জ্ঞান করতে তোর কষ্ট হয়, এত বদিল্লা দি তুই 10 ফুট স্কয়ার জায়গা 15 ফুট উপরে উড়াবি, এর দূর তো জায়গা নাই। এই সেটিং বাইর মতো করি কো, এই সেটিং। জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ, আর রাফেলের নৌকাও আছে 12,000 14,000। এত কথা কয় না, তুই কথা কচ্ছে গা আসেনি। একটা নৌকা পুকুরে রাখি দে, কাজে লাগবে। মা কাপড়ের তেনা কদুর এলো রাহাই দে, কইলাম মা গড়টারে কি করছেন? কই আব্বা কাজে লাগবে। ঠিক আছে, যখন আলি বেড়া বানতাম, আহারে মা রে, ওই আলি বেড়া বানবার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যা, কাপড়ের কাঁচা হসত না। কথা কি বুঝছেন নি? যদিও কথাগুলো বিষের মতো লাগে, হুজুর আইসেন ওয়াজ করবে, লনেডি কি ওয়াজ করেন? আপনাদের ত্রাণ ও পুনর্বাসন, যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ, আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন, এই আমলগুলো করেন, ইনশাল্লাহ মরতেন না, দোয়া করলেও মরতেন না। আমিন কর। আল্লাহ, আমার সীমান্ত 33টা জেলা আছে বাংলার জমিনে, শাহজালাল ইয়ামিনীর দেশের 33টা জেলার সভরেন্টি, মাটি মানুষের প্রাণ সম্পদ, পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম। আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু চিন্তা এসেছে, যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে, মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি, এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়ার মানুষগুলো যাতে আমল করে। কি বলছি মনে আসেনি? এ অল্প কটা জিনিস, 1-2 বান বা কিছু তেরফাল রাখি দিবেন, সব মিলে 50-60 হাজার টাকার জিনিস। কয় হাজার? 50-60 হাজার টাকার জিনিস। তেরফাল একটা 1800-2000 টাকা সুন্দর করে বাঁধি রাখবেন। প্রচন্ড তুফান আইলে, পানি এলে কেমনে বাঁচাবেন? গাছের লগে গাছের টানাই হইলে তো, কেলা গাছ কোগা কাটি হইলে তো হিন্দি তেরফাল দি বই, এক রাত বাঁচেন না। পরের রাইতে তো ইনশাল্লাহ আমার সেনাবাহিনী চলে আসতেছে আল্লাহর রহমতে, মহাকাশে আসতেছে নি। আসলে আমরা বাড়িতে কিছু রশি রাখবেন, লাল কাপড় রাখবেন, জান্ডা উড়াইবেন। কত 5 মিনিট লাগবে আমরা করে টানি নি, মহিফাল নি তুইতে, ঠিক কিনা? আমার একটা প্রাণীও যাতে এই এলাকা মারা না যায়। আর সে রব তোমার রহমতের কোলে তাদেরকে রেখে গেলাম।
আরো জোরে 3 দিন বাঁচেন না আপনি আগে কয়দিন মিনারেল পানি কিছু রাখবেন 6 মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন খেয়ে ফেলবেন পানির বোতলের জন্য হাত পাতাইছেন আমি কান্দি দিছি আল্লাহ কোটি কোটি টাকার মানুষ তারা মালিক কারণ পানির এগুলা তো নলকূপটা নিচে চলে যাবে পানি জয় বাংলা হয়ে যাবে এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন এগুলা তো পানি ঢুকলে আর অসুবিধা নাই এগুলা বোতল খুলি খাইবেন কয়দিন বাঁচবেন 3 দিন 3 দিনে কি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না ওইবনি কথা শেষ এটাও একটা ফিতনা আরো যার যেটা মনে বুদ্ধি আইয়ে ফেসবুকে লিখে দিস আমি সিভিল এভিয়েশন থেকে পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিয়েছি ভাই হেলিপ্যাড কেমনে করণ যায় এই সাদে কেমনে বিমান নাম ওই যে এয়াটা ঘুরব এই জন্য কার্নিশটা সাদের ওই যে রিলিংটা বড় করিচ্ছা 1 থেকে 1.5 ফুট 1 থেকে 1.5 ফুট আর হেলিপ্যাড গুগল সার্চ দিয়ে দেখিস হেলিকপ্টারে ঘোরার জন্য কদ্দুর জায়গা দরকার কত মিটার জায়গা দরকার ওই মিটার ছাদটা একটু ক্লিয়ার রাখবি টাঙ্কিটা এবং এটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস এই কথাই আনলো তো ইঞ্জিনিয়ার তো 30,000 টাকা লাগবে হয়তো তো করে মাগনা কই দিয়ে ঠিক নেই রে এক পাশে রাখবি যাতে ডানাটা বাড়ি না খায় আর কিছু কিছু গাছ চয়েস করে রাখবি গাছিক গেরে আর কত হলো তুই বাইসতে হইব গাছিক গের মধ্যে বাবিরে বান্ধি উড়ে আলাবি যদি গভীর রাত্রে যদি আসে হঠাৎ সে ছেড়ে দিবে পানিটা এতে কোনো মানুষের যত্ন যার বউ নাই জি নেই হোলা নাই মাইয়া নাই এতে কোনো দয়া আসেনি অমানুষ তো হেতে কি অমানুষ খাঁচা আছে মানুষের ঠিক না তো মানুষ সার হানি বেচলে আর যদ্দুর হয় আর কি বুঝোস না সাগুয়ের হানি বেচিন আর জ্ঞান কদ্দুর বুঝোস না ওরে কথা কয় না তো কি মোমবাতি তেরফাল প্লাস্টিকের নৌকা গ্যাস সিলিন্ডার তারপি তার ম্যাস আর কি তা পানি মিনারেল পানি শুকনো কিছু খাবার 10 ফুটের 2 বান 3 এত কথা কয় না 3 চারিগা SS5 এর বাঁশ যদি তো কষ্ট লোহার 5 রাখি দিবি চিকন চিকন আর কি রশি আর কি রশি আর 10 মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিলপত্র এগুলো একদম কাছে রাখবেন দলিলপত্র পাসপোর্ট সার্টিফিকেট এত নাই কথা কই না ওই ব্যাংকের চেক এত কথা কয় না কারে ব্যাংকের চেক এটি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম তো করি আবুল হোসেন বাড়ি করছিলাম 10 মিনিটে আনিয়েছে এই কেমনে কিতা লই যাবি এটা মহড়া দিতাম আমি চাইছিলাম সময়ও করতে এলাম না মহড়া ঘরে এটা প্র্যাকটিস করবি বড় করবে আসত্তিলা আসি মা আসত্তি গেছি আসি তোর দাদু তো লঞ্চা তোর দাদু ও আবার একটা কমেট রাইস ওই হিয়ানোতে আগুন লাগবো ফলিতিন কদুর লাগবো ওরে বন্যা রুখতে ল্যাংডা আগে তো হোলামাইয়া বেয়া কেড়ে নিয়ে সে হেতা আসে হেতা আসে আইজত কেন আগা তো শেষ ওই একটা কমেট রাখবি বা ফলিতিন কিছু রাখবি ফলিতিন দি গেরোয়া দি হিয়ান্তি কোন রকম ওই সিলুমছি আইসতে আফসারের জন্য সিলুমছির মধ্যে ঠাস ঠার আগেই হানির মধ্যে দি হেরনে ডেগুয়ে দিবি তুই 3 দিন বাস কদিন তোরে আমরা হেলিকপ্টারে করে কলিজাত করি লই তোরে মহিফাল লই যাইম গা আমিন করে ঘরে রিহার্সাল দিবি সময় কত 10 মিনিট সময় কত এ তুই যাইবার সময় তোর দাদি তোর মা তারে কান্দ লই লিবি মা গো ইয়ান দি ওড়েন আজ্জা হল লাগারে লই লিবি আজ্জা হল আল্লাহ কি কি লাগে এ টিস্যু মিশু লই 10 মিনিট উঠে যাবি এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও আমি তোদেরকে বাঁচাইতে চাই আর ওই কিছু আছে আরো কিছু আছে না জাহাজের মধ্যে রায় দে ওই কোথায় দিয়ে আছে না লাইফ জ্যাকেট এ আরো একটা আছে বয়া এটা যদি ধরিল যদি বার ইতিহাস গত তোরে ব্যাকি মিলি বাংলাদেশে 40 কোটি যদি দোয়া করে আল্লাহ এতে মরি যা খিসে দিডি তুই মরতি না তুই তো আরো মরবার লাই তুই এমন পলিসি আছে তুই দোয়া করলেও তো মরতি না
এইটা দিয়ে বাসি বাসি যাবি গই হানি যত মুইয়ে নেক গই পৃথিবী আছে না সৌদি আরব লই যাবি গো ফারে তোর মরণ নাই কি নাই তুই শুধু বাসি কোন রকম লাল ফলায় আর গরুগুলারে মহব্বত করে উড়ালাবি বিড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো তো ফেতনা কিয়ামতের আগে বহুত ফেতনা আইব কষ্ট হয়েছে নি কোনো কমিউনিটি এসেল দিছি 41 মিনিট কারণ এই সমস্ত ওয়াজ যদি আমি আয় করতাম রিহার্সাল দিব কেউ আইতো না আইতো নি এই জন্য সিস্টেম করে ধরেছি কি সিস্টেমের প্লুরাল নাম্বার সিস্টেম আচ্ছা আবার ওয়াজ হন ইনশাআল্লাহ ওয়াজ খারাপ করতে না রেডি প্রশ্ন করবে আসো না প্রশ্ন আছে নি রে আচ্ছা প্রশ্ন নাই আচ্ছা তাহলে আমি বাঁচি গেছি কার মনে কি প্রশ্ন আছে 2 লাইন লই গেলা প্রশ্নের জবাব দিমু ইনশাআল্লাহ তো নবীজি কইছে যুদ্ধ একটা ফিতনা নারী একটা ফিতনা এই যে মোবাইল একটা পরমাণু হামলার চেয়ে ভয়ঙ্কর ফলাইনে কারো কথা কেউ শুনে না ফলাইনে হলাই হলাই থায় ওই মোবাইলে ল্যাংড়া ছবি আইয়ে লেছে দে ঠিক না বুড়িয়া নাও চাইছে রেসলিন এটাও একটা কি ফিতনা এটা কি ফিতনা ফিতনা থেকে কেমনে বাঁচবেন নবী কয় লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়িন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলু দাআকা দুআইল গারকে ফিল বাহরে ও সমুদ্রে ডুবি যায় না ব্যক্তি যেভাবে চিৎকার দিয়ে দোয়া করে আল্লাহ বাঁচান না পানি খাইতে খাইতে যখন আর জোগাড় দিতে পারে না আতে ইশারা দেয় অন্যান্য নৌকারে আতে উড়াইতে পারে না এবার শুধু চোখে ঠাপ দেয় রাচ্ছা লঞ্চ যাইতে আছে বুঝার একটা প্রাণ আছে এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফিতনা থেকে বাঁচায় আমরা দোয়া করিনি করি না 16 বছর আয়না করে থাই আডা অন কত শক্তি হয়ে গেছে গো 400টা আন্দোলনের জন্য করছিস 6 মাসে কড়া আল্লাহ তোমরা মুসিবতে আছো নির্বাচিত সরকার যাই এখন যে অন্তর্বর্তী সরকার মানে তোমরা লাইফ সাপোর্টে আছো ও বান্দা তোমরা দোয়া করো দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব নবীজি কয় যারা দোয়া করে তাদেরকে আল্লাহ এই ফিতনা থেকে উদ্ধার করে পড়ি আমরা আমিন নবীজি কয় ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহি তাতাউ ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা ক ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থা আছে কয় রো এডাল না জহানা দিও না আনন্দপুর লাগছে সবুজা সাগরিয়া বুড়িয়া গেছে বাজার করিবার লাই সবুজা দেইয়ে তাকে বাইর লগের জানা আর মারিয়েলা এ বাসায় তো গেছে আর জেডার গার মধ্যে চাইনিজ করে কোপ দিছে সাগরিয়া জেডার আত্মশেষ উনি নির্দোষী মানুষ উনি তাদেরকে বাঁচাইবার লেগেছে অথবা সাগরিয়াল্লা সাক্ষী দিছে ফেনী আদালত মারামারিটা দেখছে আয় হায় এবার সবুজার ফাটি আয় ওনার ঘর বাড়ি ব্যাগ জ্বালা হালাইছে এসিড দিয়ে ওনারও জ্বালা হালাইছে এটারে কয় ফিতনা এটারে কয় আয় হায় ফিতনা কি নসিব জানি আছে আমার ও মাবুদ কত বিপদ সামনে আছে তো ঘরে মানুষ জীবনে কল্পনা করছ তুই এই বন্যার ফিতনা যেভাবে পড়বি কত বেজ্জিতি হইছ কোটি কোটি টাকা মানুষের জাকাত দিছ আরে একদিনের ডলার লগে নিজে হাত পাইতে বাধ্য সব ছিল ঘরে নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে খানা আছে কত বড় বড় মুরগি দেখছি মুরগির ফার্ম শেষ এটারে কি কয় ফিতনা থেকে বাঁচতে কি করতে হইব আল্লাহর কাছে দোয়া করতে হইব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিজ জামান ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন জামিল ফিতনাতি ইয়া আল্লাহ আল্লাহ সর্ব রকমের ফিতনা থেকে ফানা চায় আমিন তো ফিতনা জমিনে হুতিরিস এটা লেজো হানা দিও না এটা লেজো হানা গেছো কই বাঁচি গেছো আলহামদুলিল্লাহ তোমরা শুনি এলো না তুমি লাইভে আইতে ওরে কথা কয় লাইভে আয় এবার আরো নেতা করবি বাড়িঘর গুলা দিছে শেষ করি ওই ছোটবেলা একটা গল্প শুনছি ফিতনা কারে কয় হনো আগা আনন্দপুরের বুড়িগা অজ্ঞা চোরা জাতীয় চোর মরবার সময় কই রে গ্রামবাসী 40 হইব
যা জমাইছি চুরিদারি করে তোরা খাইস। আবুল হোসেন তুই তো বলে জমাত করস, কহ যেটা কত চুরি তো তোকে বহুত করছি, মাপসাপ করে দিস, যেটা থাক আনে বুড়া মানুষ। এটা আবুল হোসেন এটা আফসারিরে আনি দাওয়াত করাইছ গেরাম। আর একটা ওসিয়ত তোকে বহুত কষ্ট দিছে, আই যদি মরি যাই ওই আনন্দপুরের 3 রাস্তার মোড়ে আর ফাঁসাদি বাঁশ দি তোরা করে লটকাই আইস। কমা দাদা আপনি এটা কিতা কন, যারা আপনি কিতা কন, কই রে হন বহুত অন্যায় অবিচার করছে, আল্লাহ নিয়ে আরে উসুলা মাফ করি দে। কত বড় নাড়ার নাড়া হাতে চোরা। এবার মরি গেছে রাত 12টা, আনন্দপুর হাসনাবাদ 3 গ্রামের ব্যাকে। হাই বুড়িগার মনের একটা শখ, ভূতেরাও কইতেছে, জিরাও কইতেছে, আর আব্বার হুঁদে দি লাডি বড়ি দি লটকাই যান। আহ সকালবেলা রে বাইর মতো করি সকালবেলা। ওহ রে ফুলগাছি ছাগল নাইয়া পরশুরাম ফেনী পুলিশ লাইন থেকে পুলিশ বেকাই পুরা আনন্দপুর গেরোয়াদি ধরে গেলেছে। আহারে মায়ের আবুল হোসেন বাইরে হানিফ বাইরে সব মারি তৈয়ার। তোরা বুড়িগা চুরি করলে করছে, এই বুড়া মানুষটারে তোরা ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকাই রেখছ, কানাওয়ালা বাঁশ দিয়ে। স্যার আল্লাহর কসম হ্যাঁ ওটা মরিবার সময় কইছে আর দম যাইলে কই দেরি করিচ্ছা, আর হুঁদে দি বাঁশ ভরি দি এ কত লটকাই যাইস। কয়ডি আরে বুঝাস কে সব থানার পুলিশ, 4 থানার পুলিশ গেরোয়া দি। আহারে মার বেড়া বেড়ি মারি তৈয়ার হুরা গেল। এবার গেরামিরা বই করলো দে, আহা এখন বুঝলাম বুড়িগার নাড়ামি। হাতে চুরি করি হারা জিন্দিগি আঙ্গ হুঁদে দি বাঁশ দিছে, আর মরিও হেতের হুঁদে দি বাঁশ আঙ্গরে দিবেন কিনলে কইছে যাতে আঙ্গ হুঁদে দিয়ে আজীবন বাঁশ থাক। এ তাই দাই যাই তোমার দরকার অসিনি লাইবে। দল নিষিদ্ধ হইলে আর মানুষটি তো নিষিদ্ধ হইতো না। আর আওয়ামী লীগের বাইগুলারে তো কলজের মধ্যে লই আমরা জান্নাতে নন লাগবো নি। আওয়ামী লীগ, বিএনপি, জমাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আঙ্গ কাস্টমার। তাদেরকে তৌহিদের রঙে রঙিন করে হেদায়েতের পথে এনে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে হইব, ঠিক কিনা? এ তোকে ফাঁসার তো বাঁশ দিবেল্লা আফা আড়ে, তোরা তো কইতে ইতি না। তোরা শুধু ফেসবুকে আরে গালিগালাজ করস, বুঝবি আঙ্গরে আমরা মরার পর বুঝবি তোদের যে আমরা কত কল্যাণ কামি। ওরা এত কথা কয় না, এটারে কয় ফেতনা, এটারে কয় নবীজি করো লা তাতাউ খাতামিহা লেজো হানা দিও না ফেতনা। নিস্তার পাইব ওই লোক যে লোক ঘরে বইথায়, তার চেয়ে বেশি নিস্তার পাইব যে লোক হতি থায়। কারণ মার্ডার হয়েছে আনন্দপুর বাজারে ফুলগাজী, মামলা ব্যাকের নামে আনন্দপুর ব্যাগ গুণের দোষগা আরো সাক্ষী দিবে রে, এতে মায়ের রক্ত আসিল না গুমো আসিল রে, মানুষটারে বাঁচা। নবী কয় ফেতনা থেকে বেসপো যে হুতি ঘুম গেছে। দৌড়ানো ব্যক্তি থেকে ফেতনার সময় দণ্ডায়মান ব্যক্তি উত্তম, দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, বসা ব্যক্তি থেকে জিজ্ঞা ঘরের ভিত্তে তাহিজ্ঞ উত্তম। আল্লাহ ফেতনা থেকে আশ্রয় চায়, পড়ি আমিন। ফেতনার সময় মানুষ কবরে গড়াগড়ি করব। ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতির রাসূলুল কবর ফায়াস্তাজিউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহেবা বিহি মা বিহি হুব্বান লিল্লিকাইল্লাহি ওয়ালাকিন লিমা ইয়ারা মিন শিদ্দাতিল বালায়। আর একটা হাদিসে আছে ফায়াতামাররাগু আলাইহি কামা তামাররাগাতিদ দাব্বা। আনন্দপুরের মানুষ কবর দেয়, কবরের মধ্যে হুতি গড়াইব, কুত্তা যেভাবে মাটির গড়ায় গড়ায় না, এত মাটির গড়ায়, মাটির মধ্যে গোসল করে যেন বেটকায় আসেও, এভাবে কবরের মধ্যে গড়াইবি মানুষের কবরও কিনলেই আল্লাহর সাথে দেখার লাইন। ফেতনা দুনিয়াতে যেভাবে জহুর হইব। আল্লাহ আবুল হোসেন ভাই আগে মরি গেছে, ভালাই আসিল। আল্লাহ সাইদি সাহেব মরি তো বাঁচি গেছে, নাজামি সাহেবের আমরা ফাঁসি দিয়ে মারি তো বাঁচি না গেছেতে। আল্লাহ আরে মারিয়ে লাভ, আই যদি হেমিয়ার কবর হইতে আইতাম। এখন যেগুন দাইছে কতবার মৃত্যু কামনা করতে আছে। আল্লাহ কয় এত সকাল খেয়ে এত করে মারিম বুঝি, তো কয় খালি হয়াত বাড়াইও। এই কিয়ামতের আগে আপনারা মৃত্যুর জন্য মৃত্যু কামনা করবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসতেছে। বাইরে যারগো আব্বা তামাম পৃথিবী চালাইছে রে সুলাইমান আলাইহিস সালাম, বাতাসের ডাইরেক্ট বিমান বানালাইছে একসান। তার সন্তানেরা 90 বছর মার খেতে আছে ফিলিস্তিন, খানা নাই। কত সুন্দর আম্মাজিরা ফিলিস্তিনের আরব দেশের লোক, যাদের রেহেমে নবী রাসূল পয়দা হয়েছে।
আয় হায় রে আম্মা জিরা রে ভিক্ষা করে বাতের লাগে 19 দিনও সারিয়া বাথা না ঘাস খাইব ঘাসও নাই সব এই দেশ পাথর এরে আফসারি ইচ্ছা ফেতনা থরলে কেন রে জীবন বাঁচাইব আর ইমান বাঁচাইব আল্লাহ ইমানের সহিত তুমি আমাদেরকে মরণ করিও সামনে কঠিন ফেতনা আর একটা ফেতনা আইব মানুষের মাঝে গৃহ নির্মাণ আর যৌন চিন্তা আমার উম্মতেরা শুধু ঘর বানাইব আর সেক্সের ফেসবুকে তো গেলে ওষুধ কিনবো ওরটি বড়ার গোড়া দিয়ে দেয় লেখা দেয় মেকা মেকা খাবার মেকা ফ্রুট ডক্টর জাহাঙ্গীর শাহরের ভিডিও এটা বাজায় আসলে উদয় হেমিয়ানো হেমিয়ার ভিডিও ওষুধ হেমিয়ান্ন অনলাইনে যতগুলো প্রোডাক্ট কিনছি সিটারি কারে কয় ভালো জিনিস আছে ভালোগুলো মানুষ পায় না সিটারি ওরটি বড়ার গুণা বেশি কয় ভাবি হার মানবে সিটারি নাউজুবিল্লাহ কয় তো আখিরি জামানাতে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ওয়ালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুল আসাফির নবী বলেন হাদিসটা মাকতু মান দাইফ কিতাবুল ফিতানের কিয়ামতের আগে মানুষের চিন্তা হইব কি ঘর সারিগার মতো চিন্তা চড়ুই পাখি কিসের চিন্তা চড়ুই পাখি কি হাতে শুধু মানুষের ঘর থাক আর হাতের বললকে মোজামেত করে শুধু বাচ্চা উঠায় খানার সহবাস খানার খেয়াল করেছে আজ এই আঙ্গ প্রত্যেকে চিন্তা হলো কেমনে একটা ফ্ল্যাট করব উত্তরা গুলশান বনানির মহিফাল গ্রাম একখান বিল্ডিং করব ডুয়েল লাইন পানির গরম হানি ঠান্ডা হানি আগে নাড়া টোকাই হানি গরম করি সকালবেলা ফজর নামাজ জমাত ধরত ঠিক নেই আর ঘরে ডবল লাইন পানি একটা টিপ দিলে গরম হানি আর একটা টিপ দিলে ঠান্ডা হানি এর ফলে মানুষ অজু করি কত নামাজ পড়ব মসজিদ খালি আগ্রা খোলা দুই রকম লেফা আগ্রা খোলা বাদি গাছের আগ্রা খোলা ওই বাদি গাছে একজিলিতে দরনি ধরি 20 বছর আগে 20 বছরের ভিত্তি এনারে আছে টয়লেট এর আগে তো প্রায় সবাই বাদি গাছের এই দোকানটা ডাইলে এটা দিই সামনে লাঠি দিই হিডার এখন আধুনিক প্রযুক্তি হয়ে গেছে কি হাই কমেট কি কমেট এক 12 লাখ 13 লাখ এক আগ্রা খোলা গু হইতো না দুইটি আর আগ্রা খোলা 12 লাখ 13 লাখ টাকা এরকম সিটিং আগ্রা খোলা আমাদের আনন্দপুর নাই রে এটাও একটা ফেতনা মানুষের প্রত্যেকের মনে চিন্তা থাকবো যৌন চিন্তা আর ঘরবাড়ি বানানোর চিন্তা এই ঘরবাড়ি বানায় রেডি কর অসাধারণ নমনীয়তা সামনে আইতেছে ভূমিকম্প ঢাকা শহরের নিচ থেকে প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি উত্থিত হয় নিচ থেকে জায়গাটা খালি হচ্ছে ব্যাকআপ দেওয়ার মতো নিচে পানি দেওয়ার ওইভাবে নদীগুলো নাই 219টা জলাশয় বরাদ করিয়ে রয়েছে বালুঘরেরা প্লাট ব্যবসায়ী হাউজিং কোম্পানিরা সব মৃত্যু ঢাকা যাত মরে যাবি কই গল্পের মতো ওয়াজ কিতের করে হুজুর ওয়াজ এটি প্রায় 3 কোটি মানুষ মাটির সাথে মিশে যাবে ঢাকা ওই নবী হাদিসিটা কইছ মানুষ কিতা করব ওরে কথা কয় না মানুষ এ শহর ছাড়ি গ্রামে আইব কোন আইব শহরবাসী গ্রামে প্রবেশ করবে পৃথিবী কঠিন হয়ে যাবে লাতাস্তাস ইবান্না বিকুমুল আরদা হাত্তা ইয়াগওয়াতা আহলু হাদারিকুম আহলা বাদুবিকুম কয় এমন কঠিন হইব দুনিয়া যেভাবে অভাবের তা না মানুষ গ্রামে তো শহরও যায় রিজিকের লাই যদি লাগে কহর ছাড়িও না শহর কয় এমন একটা জামানা আসবে ভূমিকম্প মহাযুদ্ধ এইভাবে গণহত্যা মানুষ সব হলাইতেছে ভাই গ্রামে তো গ্রামের বাড়িটাও ঠিক রাইয়ের ফুল ফসল উৎপাদন করেন এই ফেতনা সে আসিতেছে আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক এমন ফেতনা আসবে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে ফেতনা মুসিবতে গণভবন নিজ ভবন ছেড়ে নিরুদ্দেশ হবে ওইসিনি এত সুখের জায়গা গণভবন তুই দাইছে এত সুন্দর ফেনির বাড়ি হ্যাঁ বাড়ি আছে মানুষ নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাংলাদেশে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ফেনির দেশে বেল ফ্যাক্টরি ছিল কত রকমের সাদানি ফেনী নদীর বাল্যসোরারা
এক গাড়িতে 1000 টাকা আনে দিত। ও ঠিক না রে? প্রতিদিন সকাল সন্ধ্যা 6টা থেকে 6 কোটি টাকা আসতো বাল্লা সোরার বাল্লার সাদা। পেট ফুরাইয়া খাইতা তুমি কত মজা করে। ও সুতো টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক যাবে যে দিল্লিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাইরে বাংলাদেশে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে বাংলাদেশে। কাল্লাই করলেন।